22 জানুয়ারি 2015 জাজমেন্ট ডে। ফিক্সিং মামলায় বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়। বেটিংয়ে দোষী সাব্যস্ত গুরুনাথ ময়াপ্পান এবং রাজ কুন্দ্রা। গুরুনাথ ময়াপ্পান চেন্নাই দলের কর্তা ছিলেন, রাজ কুন্দ্রা রাজস্থান ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক, কিন্তু টিম ম্যানেজমেন্টে যুক্ত থাকার পাশাপাশি বেটিংও করেছেন তারা। ময়াপ্পান এবং কুন্দ্রা দোষী সাব্যস্ত হওয়ার পর যে প্রশ্ন নিয়ে উত্তাল ক্রিকেট মহল, তা হল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের ভবিষ্যৎ কি। এ ব্যাপারেও স্পষ্ট করেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানিয়েছে 3 অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে গঠিত কমিটি দোষীদের শাস্তি ঘোষণা করবে। সেক্ষেত্রে ময়াপ্পান এবং কুন্দ্রা দোষী সাব্যস্ত হওয়ায় চেন্নাই এবং রাজস্থান ফ্র্যাঞ্চাইজির লাইসেন্স কেন বাতিল হবে না, প্রশ্ন বিশেষজ্ঞদের। কি পানিশমেন্ট হবে সিএসকে এবং রাজস্থান রয়্যালসের, সেটা ডিসাইড করবে 3 জন সুপ্রিম কোর্ট ফরমার জাজেসের নতুন কমিটি। দে উইল ডিসাইড দ্যাট, এবং সেটা অবভিয়াস যে তাদেরকে পার করে দিতে হবে। কারণ 11.3 স্পেসিফিক্যালি বলেছে যদি কোনো ইনভলভমেন্ট থাকে দ্যাট উইল অ্যামাউন্ট টু মিসকন্ডাক্ট, এবং একমাত্র পরিষ্কার বলা যে তাদেরকে বার করে দিতে হবে, সেই টিমকে বার করে দিতে হবে। নির্বাচনের কর্তৃত্ব কি ম্যানেজ করে নেওয়া, 1 ঘন্টার মধ্যে ওকে ঘাড় ধরে বার করে দেওয়া উচিত আইসিসি থেকে। ফিক্সিং কাণ্ডের রায় এদিন ফের লাইমলাইটে নিয়ে এলো বিসিসিআই এর সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজির চুক্তিকে। এই চুক্তির 11 নম্বর ধারার 3 নম্বর উপধারা অনুযায়ী কোনো ফ্র্যাঞ্চাইজির মালিক অথবা ম্যানেজমেন্টের কেউ যদি এমন কিছু করেন যাতে আইপিএল, বিসিসিআই অথবা ক্রিকেটের সরাসরি ক্ষতি হয়, তাহলে সেই দলের চুক্তিই বাতিল হবে। রায়দান সম্পন্ন। সাজা ঘোষণা করবে 3 অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে গঠিত কমিটি। আইপিএল এর 2 ফ্র্যাঞ্চাইজির ভাগ্য ততদিন কার্যত সুতোই ঝুলে রইল। এবিপি আনন্দ।